আজকে কেন আমার বেটা গুলি খাইয়ে মরবে এটাই আমি শুনতে চাই। পঞ্চগড়ের তেতুলিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরে নিহত ওই 2 যুবকের লাশ নিয়ে যায় বিএসএফ। বুধবার ভোররাতে উপজেলার ফকিরগঞ্জ গ্রামের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মহানন্দা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ এর গুলিতে নিহত হন তারা। নিহতরা হলেন তেতুলিয়া সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জয়নালের ছেলে আব্দুল জলিল ও 2 নং তীরনৈহাট ইউনিয়নের কিতাবউদ্দিনের ছেলে ইয়াসিন। নিহতদের স্বজনরা জানান, প্রশাসনের কাছে তারা জোর দাবি জানাচ্ছেন যাতে দ্রুত তাদের লাশ ফিরিয়ে দেওয়া হয়, যাতে করে মরদেহ দাফন কাফনের ব্যবস্থা করতে পারেন তারা। অবস্থায় গায়ে টায়ার লেগে গেছে, বলতে পারি না যে যেভাবে আমরা আনে দেওয়ার ব্যবস্থা। স্থানীয় পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে গুলির শব্দ পান তারা। এদিকে রাতে 2 পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে সকালে সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফ এর গুলিতে জলিল ও ইয়াসিনের মৃত্যুর বিষয়টি নিকটতম আত্মীয়দের মাধ্যমে জানতে পারেন। আমার বেটা বাড়ি থেকে গেছে, একটা লোক আসছিল, কোন লোকটা জানি, লোকটাকে চিনি না, সেই লোকটার সাথে গেছে। আজকে কেন আমার বেটা গুলি খাইয়ে মরবে আমি এটাই বলতে চাই। আমার বেটি, একটা বেটা ঢাকায় আছে, আর কেউ নেই। আমার 2টা বেটি 2টা বেটা, ওইটা তো বড়টা তো মারাই গেল। এ বিষয়ে তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় বলেন, নিহত 2 জনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে লাশ ভারতে নিয়ে যায়। এদিকে দুপুরে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন 18 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জোবায়েদ হাসান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।